আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। আপনারা এখন এখানে আলোচনা করলেন যে আপনাদের এই বারে এখানে এখনো অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে যেসব বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ।